ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় কিছুক্ষণের মধ্যেই হামের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হবে। সেই খবর জানানোর জন্য সহকর্মী হোসাইন শাহিদ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। শাহিদ, আমাদেরকে ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পর্কে একটু জানাবেন, এবং যেহেতু সকাল ৯টার একটু বেশি বাজে, কখন নাগাদ আসলে উদ্বোধন করা হবে? ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কিন্তু টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়ে গেছে। এই মুহূর্তে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন রুকনুজ্জামান, তিনি টিকাদান কর্মসূচি শুরু করেছেন। শিশুরা আসতে শুরু করেছে এবং তারা টিকাদানের জন্য এসেছেন। আমি এখানে যতটুকু জানতে পেরেছি যে ময়মনসিংহের 33টি ওয়ার্ডে এই টিকাদান কর্মসূচি 1 মাস ব্যাপী চলবে এবং এই 1 মাস ব্যাপী কর্মসূচিতে এই প্রায় 60,000 শিশুদের এই টিকা কার্যক্রম দেয়া হবে, টিকার আওতায় আনা হবে, এমন একটি টার্গেট নিয়ে সিটি কর্পোরেশন থেকে কাজ করা হচ্ছে। তো এই মুহূর্তে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে অফিস, সেই অফিসেই এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তো আমরা আরেকটু বিস্তারিত এখানে জানবো যে আসলে এই টিকাদান কর্মসূচিতে সর্বোচ্চ শিশুকে আওতায় আনতে আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন। কথা বলছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার। আমাদের 70টি স্বেচ্ছাসেবী টিম আছে, আমাদের 33টি ওয়ার্ডে 33টি পোর্টাল আছে, 33 জন সুপারভাইজার আছে। আমরা 3 দিনব্যাপী মাইক মারছি সারা মহানগরে। 3 দিন যাবৎ আমরা গত লাস্ট শুক্রবার প্রত্যেক মসজিদে ইমাম সাহেবরা খুতবার সময় বলে দিয়েছেন। এবার আমাদের যারা বিভিন্ন মাঠ পর্যায়ের কর্মী আছে সবাইকে যত ধরনের প্রচারণা করা যায়, এটি একটি জাতীয় কাজ, আমরা গুরুত্ব সহকারে করার চেষ্টা করছি, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। ধন্যবাদ। তিনি বলছেন যে আজকের এই কার্যক্রম যাতে সফল হয় বা সাধারণ মানুষ যেন জানে যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কোথায় কোথায় টিকা দেওয়া হচ্ছে, সেই তথ্যগুলো গত কয়েকদিন ধরেই বিভিন্ন মসজিদ, মন্দির এবং বিভিন্ন যেসব জায়গায় জনসমাগম হচ্ছে সেসব জায়গায় প্রচার করা হচ্ছে। পাশাপাশি এই যে কার্যক্রম, এটিকে সফল করার জন্য মাইকিংও করা হয়েছে নগর জুড়ে। তো সব মিলিয়ে সিটি কর্পোরেশন প্রস্তুতি নিয়েছে যাতে টিকার ক্ষেত্রে আওতায় যারা আসবে তাদের সর্বোচ্চ সংখ্যক শিশুকে যেন তারা টিকা দিতে পারেন। শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ শাহিদ।